বাবা বাবা দেখো বিশাল ভাই আর রাব্বি ভাই। হ বাবা, দেখে তো তাই মনে হইতেছে। আচ্ছা বাবা, তাহলে তুমি থাকো, ভাইদের সাথে কথা বলে আসি। আচ্ছা যাও। আরে বিশাল ভাই আপনি? এই দাঁড়া, কিরে কিছু বলবি নাকি? দূরে থেকে কথা ক। কিরে দাঁড়াই আসস কেন? আয় বুকে আয়। তারপর কি অবস্থা তোর? ভালো আছিস তুই? হ ভাই, কিন্তু ভাই আপনার আগের মতো দোকানে চাটা খাইতে আসেন না। আমরা এখন বড়লোক হয়ে গেছি। তুই কি ভাবছস তো ওই টং দোকানে যে আমরা চা খামু? এই যে গাড়িটা দেখতেছস না ভাই, এই গাড়িটা কিনছে। আর ওই যে বিল্ডিংটা দেখতেছস না, ওই বিল্ডিং এর নিচে একটা দোকান আছে। ওই জায়গায় যা সবসময় আমরা কফি খাই। আহা রাব্বি, বাদ দে তো এখন এসব। তো সাকিব, তোর দিনকাল কেমন যাচ্ছে এখন? এই তো ভাই ভালো চলতেছে। ও তো আঙ্কেলের কি অবস্থা? তোদের দোকানে তো অনেক দিন ধরে যাই নাই। তো তোর পড়াশোনা কেমন চলে? আব্বুর অবস্থাও ভালো আছে, পড়াশোনা ভালো চলতেছে। আব্বু আপনাদের কথা অনেক বলে, সময় পাইলে দোকানে চা খাইতে আসেন। হ, চা তো খাবো। আর তুই বলছস আমি কি না করতে পারি? চল একসাথে যাই। আচ্ছা ভাই, তাহলে আজকে মনে হয় আপনি অনেক ব্যস্ত আছেন, সময় পাইলে আমাদের দোকানে চা খাইতে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আজকে যা। অন্য একদিন তোর দোকানে আমি চা খাইতে যাবনি। যা। আরে মামা, তুই এসব বিশ্বাস করিস না। এইসব ছোট লোকদের তালবাহানাই একটা। ওরা বড় লোকদের দেখলে আত্মীয় হল লাইগা বাউনিয়া চলে। আরে মামা, রাব্বি তো ঠিকই কইছে। এমন এক গরিব পোলার লগে কুলাকুলি করলি তোর মান সম্মান আছে না একটা? সাগর, তুই কিন্তু কিছুই জানোস না। আর রাব্বি, তুই তো ভালো করে জানোস, যখন আমার 5 টাকা দিয়ে চা খাওয়ার সামর্থ্য ছিল না, এই ছেলের বাবাই আমাদেরকে চা খাওয়াইতো। তাইলে শোন। নাও বাবা, চা খাও। কিন্তু চাচা, আমাদের কাছে তো চা খাওয়ার মতো টাকা নাই। কোন ব্যাপার না বাবা, যখন টাকা হইব তখন দে দিও। এখন সবকিছু বুঝলি? তাইলে মামা তোর কথাও ঠিক আছে। এক সময় আমাকে টাকা পয়সা ছিল না, এ চাটা খাওয়াইছে। তো এডি তো মামা অনেক আগের কথা। আমরা তো সব টাকা পয়সা পরিশোধ করে দিছি, তাই বলে এখন আমাকে পিছে পড়ে থাকবো? এই সাগর, তুই কিছু কস নাকি লেগা? আরে বেটা, রাব্বি ঠিকই কইছে। এমন গরিব লোক করে প্রশ্রয় দিলে মাথায় উঠতে যা। এই রাব্বি চল চল, আমার আবার চা খাওয়ার ইচ্ছা নাই। যা একটা কফি খামু, চল। কিরে বাবা, তোর কি হইছে? আর তোর মন খারাপ কে? বাবা, মানুষের যদি টাকা পয়সা হয়ে যায় তাহলে কি মানুষ বদলা যায়? কে রে বাবা, তুই হঠাৎ এই কথা বললি কে? ওই যে বাবা বিশাল ভাই আর রাব্বি ভাই আছে না, ওরা তো এখন আমাদের দোকানে আর আসে না, অন্য দোকানে যায় কফি খায়। বিশাল ভাইয়ের কিছু টাকা হয়েছে তো, তাই ওর দুই বন্ধু একটু অহংকার দেখায়। বাবা রে, ওগর টাকা পয়সা হোক আর যাই হোক, আর আমরা গরিব মানুষ, আমাকে কাজে মন দিতে হবে বাবা। বাবা, আমি তো কাজে মন দিব, কিন্তু বিশাল ভাইয়ের মন মানসিকতা আগের মতোই আছে। কিন্তু রাব্বি ভাই আর সাগর ভাই অনেক পাল্টায় গেছে। বাবা, দুনিয়াটা এইরকমই, যে আজ আছে সে কাল থাকবে না, আর যে কাল আছে সে আজ থাকবে না। আর দুনিয়াটা যেবত আছে এইভাবেই চলবে বাবা। ঠিক বলছো বাবা। চল তাহলে আমরা কাজে মন দেই। মামা, আমরা যে প্ল্যানটা করছি ওটা কি তোর মাথায় আছে? হ মামা, মাথায় তো ঠিকই আছে। আমরা যদি এই প্ল্যানটা ভালো মতো করতে পারি, তাইলে বিশালের রাস্তায় নামায়া আমরা কোটিপতি হইতে পারবো। বাহ, তোরা দুজন তো অনেক ভালো প্ল্যানিং করছস। কিরে বিশাল, তুই এই জায়গায়? হ, আমি এখানে। আর আমি আসাতে তোদের দুজনের কি কোনো সমস্যা হলো নাকি? আরে না, মানে দাঁড়া, মানে করিস না। আর তোদের দুইজনের কথা আমি এখানে দাঁড়াই থাকে সব শুনছি। আর তোদের দুজনের মনে যে এত বড় ঘাবলা ছিল সেটা আমি আগে থেকে জানতাম। আর এই জন্যই তো আমি বলি, আমার কোম্পানির কাটুম মাল এগুলা গায়েব হয়ে যায় কেমনে। আর আজকে সেটা আমি পানির মতো ক্লিয়ার ভাবে বুঝলাম। আরে আমার কথাটা শোন আগে, আমাদের ভুল বুঝিস না, আমাদের কথাটা শোন। থাক, আর আমাকে ভুল বুঝতেস না। আর তোরা কিভাবে পারলি এই কাজটা করতে? আর তুই কিভাবে পারলি আমার সাথে এই প্রতারণাটা করতে? আচ্ছা রাখ তোর নীতি কথা। আজকাল বন্ধুত্বর ভালোবাসার কোনো মূল্য নাই। পুরো দুনিয়াতে এখন টাকাই সব, টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নাই। ভুল বললি রে রাব্বি তুই।
আর শোন, সবাই কিন্তু টাকার পাগল হয় না। শোন, যারা তোর সাথে সম্পর্ক করে তারা শুধু টাকার জন্যই তোর সাথে সম্পর্ক করে, যেমন সাগর তোর সাথে টাকার সম্পর্কটা করছে। শোন, আর সবাই সাগরের মতো না। আর তুই দাঁড়া, এখনই আমি তোদেরকে প্রমাণ করে দেখাইতেছি। আরে বিশাল হঠাৎ করে কল দিল কে? এই সাকিব, তুই দোকানে থাক, আমি আসতেছি। হ্যাঁ বিশাল, বলো। আঙ্কেল, আমার ইমার্জেন্সি 5 লাখ টাকার দরকার। আপনি কি আমাকে 5 লাখ টাকা ব্যবস্থা করে দিতে পারবেন? বাবা একটু সময় দাও, আমার গ্রামের মধ্যে 2 কাঠা জমি আছে, এই 2 কাঠা বন্ধক থেকে তোমায় 5 লাখ টাকা ম্যানেজ করে দিতেছি। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আর আমি আইসে আপনার সাথে দেখা করব নি। ঠিক আছে আঙ্কেল, রাখি। আসসালামু আলাইকুম। দেখলি, সবাই টাকার পাগল হয় না। আর দেখলি, যখন আমার পকেটে 5 টাকা ছিল না, তখন থেকে ওই মানুষটা আমার সাথে আছে। আর আমার লজ্জা লাগতেছে, তোরা আমার বন্ধু বান্ধব হয়ে তোরা এত বড় বেইমানিটা আমার সাথে করতে পারলি। আর শোন, প্রকৃত বন্ধু তো সেই যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আর তোরা আমার সাথে থাকে আমার এই মারলি। আর তোদের মতো বন্ধু বান্ধব আমার লাইফে আর দরকার নাই। থাক তোরা তোদের মতো, আমি গেলাম। ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? বন্ধু বান্ধবের সাথে থাইকে আপনার প্রকৃত বন্ধুকে যদি পথে নামাইতে চান, তাহলে ওইরকম বন্ধু বান্ধব আমাদের দরকার নাই। তবে যে আমার বিপদে পাশে থাকবে, তার বিপদেও আমি পাশে থাকবো।